থাম্বনেইল দেখে যারা ভিডিওতে ক্লিক করেছে তাদের প্রায় সকলেরই ইউটিউব থেকে টাকা আর্নিং করার খুব ইচ্ছে। তো ইউটিউব থেকে আপনি কিভাবে লোগো ডিজাইন করে টাকা আর্নিং করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন পিক্সেল ল্যাব দিয়ে বেসিক এডিটিং কিন্তু নিজেই শেখা যায়, কিন্তু একজন প্রো লেভেলের এক্সপার্ট এডিটর হতে কিন্তু ভিউয়ার্স আপনার কারো সাহায্য নিতে হবে। তো চলুন আপনি কিভাবে বেসিক থেকে এক্সপার্ট এডিটর হয়ে যাবেন সেটা দেখা যাক। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম আসলে ক্যান্সেলে ক্লিক করে তারপরে এখানে ডাবল ট্যাপ করে আপনি যে নামটি ডিজাইন করতে চান তো সেই নামটি এখানে লিখতে হবে। আমি জাস্ট এখানে লিখব ডিএমএস, অর্থাৎ আমি আজকে ডিএমএস লেটার লোগো ডিজাইন দেখাবো। এই সাধারণ ডিজাইনটিকে আপনি কিভাবে প্রো লেভেলের অর্থাৎ প্রফেশনাল লেভেলের এডিটিং করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো টেক্সটের সাইজের থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবেন, কিংবা হচ্ছে এই ডটগুলোতে টান দিয়েও কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তারপর হচ্ছে এটাকে ফন্ট দিতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, কিন্তু আমি যেই প্রফেশনাল ডিজাইনটি করব সেটা করার জন্য আপনার হচ্ছে মাই ফন্টে আসতে হবে। এখানে কিন্তু কোনো ফন্টই থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক উপরের দিকে তাকান, আই বাটন সেখানে দিয়ে দিব এবং কি ভিডিও শেষেও দিয়ে দিব। আজকের যে ফন্টটি সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আজকের ফন্টটির নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক RG ফন্ট। এটা লিখে ব্রাউজারে সার্চ করার পরে যে দেখেন ডি ফন্টের যে ওয়েবসাইটটি আসছে, এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রিতে ডাউনলোড করার পর এটা আপনার পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স কীভাবে ফন্ট অ্যাড করতে হয় ভিউয়ার্স আমি কিন্তু ভিডিওর শেষে একটা ভিডিও দিয়ে দিব, সেটাতে ট্যাপ করে দেখে নেবেন কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। তো এভাবে লেখাটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নিতে হবে। তারপর হচ্ছে আমি প্রত্যেকটা লেটারের ডিজাইন করব ভিউয়ার্স, এই জন্য আমি 3টা কপি করে নিলাম, অর্থাৎ লেটারগুলোর সাইজ যাতে অ্যাকুরেটলি সমান থাকে। তো এখান থেকে হচ্ছে আমি শুধুমাত্র এমটা লিখে দিব। তো এরকমভাবে তো ডিএম এবং কি এখান থেকে আমাদের এসটা রেখে দিতে হবে। তো এভাবে আমি 3টা কপি করে 3টার লেটার আলাদা আলাদা করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে মাঝ বরাবর বসানোর জন্য এরকমভাবে ম্যাগনেট অপশনটি চালু করে নিব এবং কি গ্রিড অপশনটি চালু করে নিব। তো এইখান থেকে ভালোভাবে বসানোর পর আমাদের প্রত্যেকটা লেটারের কিন্তু ডিজাইন ছিল। তো সেই ডিজাইনগুলো কিভাবে করবেন এবং কি প্রত্যেকটা লেটার কিন্তু একটা অপরের সাথে আটকানো ছিল। তো কিভাবে সেই প্রসেসগুলো করবেন আমি দেখাচ্ছি। তো এটাতে কালো কালার দেওয়ার পর এমটাকে সুন্দর করে ডি এর উপর বসাতে হবে, অর্থাৎ ডি এর বর্ডার যে আছে সেই বর্ডার অনুযায়ী বসাতে হবে। তো বসানোর পর হচ্ছে যে এমের যে দেখেন বাড়তি অংশটুকু আছে সেটাকে একটা শেপ দিয়ে ঢেকে দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে রাখবেন, কতটুকু অংশ রাখতে হবে। তো এই যে এতটুকু অংশ আপনার একটা ফাঁকা শেপ দিয়ে ঢেকে দিতে হবে, অর্থাৎ এক্সট্রা শেপ দিয়ে। তো এইভাবে ঢেকে দেওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে এমের কালারটা কিন্তু ব্ল্যাক কালারে রেখে দিতে হবে এবং যেই শেপটা নিলাম সেটার কালার কিন্তু হোয়াইটই থাকবে। তো এমটা সিলেক্ট করার পর এখান থেকে কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো এখন দেখেন, তো এম এবং এই শেপটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। এম এবং এই সাদা শেপটাকে মার্চ করার পর দেখেন একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের এটা থেকে কালারটা ইরেজ করতে হবে। তো এখান থেকে ইরেজ কালার খুঁজে বের করবেন। এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। এটা কিন্তু ডি এর সাথে মার্চ হয়ে গেছে। তো দেখেন কিন্তু ডি এর মধ্যেও কিন্তু আমাদের একটা বর্ডার বের করতে হবে। এজন্য হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা শেপ নেওয়ার পর এখান থেকে শুধু বর্ডারটা নিতেছি। এইটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন চিকন শেপগুলো নিই তখন কিন্তু মুভমেন্ট করতে অসুবিধা হয়, অর্থাৎ নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয়, ধরা যায় না। তো এই জন্য এরকমভাবে একটা শেপ নেওয়ার পর এখান থেকে এতটুকু অংশ রেখে দিবেন। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন। এখন এম এর যে আপনার বর্ডার ছিল সেটার রোটেট অনুযায়ী এটাকে সুন্দর করে বসাতে হবে। তো এভাবে ভালোভাবে রোটেট করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে সুন্দর করে এমের মতো করে বসাবেন, অর্থাৎ এম যেরকম বাঁকা ছিল ওরকমভাবেই বসাবেন। বসানোর পর এটাকে ডি এর সাথে মার্চ করতে হবে। তো এটাকে ভালোভাবে সিলেক্ট করার পর ডি এবং এই শেপটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকেও কিন্তু আমাদের সাদা কালারটা ইরেজ করে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা ডিজাইন হবে না। তো এখন দেখেন ডি এর মধ্যেও কিন্তু একটা স্পেস বের হয়েছে এবং এম এবং ডি কিন্তু এক জায়গায় হয়ে একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। ডি এবং এম এর কাজ শেষ হওয়ার পর আমাদের এখন করতে হবে এস এবং এম এর কাজ। তো এটা করার জন্য এসটাকে সুন্দর করে এম এর সাথে এরকমভাবে বসাবেন। এটা দেখেন নিচে চলে গেছে, তো এই লেয়ারটিকে উপরে আনার জন্য জাস্ট হচ্ছে আপনার লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর এটাকে স্ক্রল করে উপরে নিয়ে নেবেন। তো এইখান থেকে সুন্দর করে মাঝ বরাবর বসাতে হবে। তো ভালোভাবে এম এর উপরে বর্ডার অনুযায়ী কিন্তু বসাতে হবে, আপনার আন্দাজি কিন্তু বসালে হবে না। তো এভাবে বসানোর পর এরকমভাবে একই প্রসেসে ভিউয়ার্স আমরা যে ডি এর সাথে যেরকমভাবে এম এর যে বর্ডারটা কাটছিলাম নিচের বর্ডার, ওরকমভাবে এরকম একটা সাদা শেপ নেওয়ার পর এম এর যে নিচের বর্ডার আছে সেটাকে ঢেকে দিব। তো এইভাবে ঢেকে দেওয়ার পর এম এর সাথে এটাকে মার্চ করে নিতে হবে। তো লেয়ারে ক্লিক করার পর এম এবং এই সাদা শেপটা মার্চ করে একটা পিকচার বানাবেন। তারপর হচ্ছে এখান থেকেও কালারটা ইরেজ করতে হবে।
তো এখান থেকে ইরেজ কালারটি খুঁজে বের করবেন। তো এই যে ইরেজ কালার এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো কালারটা কিন্তু সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। আমরা যদি এসের কালারটা ব্ল্যাক দিয়ে দিই তাহলে কিন্তু এটা সুন্দরভাবে বোঝা যাবে যে এম এর সাথে মার্জ হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। আমাদের যেহেতু এসের থেকে আমাদের একটা কালার বর্ডার বের করতে হবে, এজন্য কিন্তু এরকম একটা ফাঁকা শেপ নেবেন, শুধুমাত্র বর্ডার। ঠিক আছে ভিউয়ার্স? তো এরকম বর্ডার নেওয়ার পর এটাকে ভালোভাবে এম এর মতো করে আমি যেভাবে ডি এর সাথে মার্জ করেছিলাম ওরকমভাবে এসের সাথে এটাকে মার্জ করে নিতে হবে। সুন্দর করে এমের যে বাঁকা আছে অর্থাৎ বর্ডারের যে বাঁকাটা আছে, এমের বর্ডারের অ্যাঙ্গেলের মতো করে এটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটা এসের সাথে সুন্দর করে মার্জ করে নিতে হবে। এখন দেখেন কালারটা কিন্তু বিপরীত রয়েছে। আমাদের এসের কালার রয়েছে হোয়াইট কালার এবং এক্সট্রা শেপের কালার রয়েছে ব্ল্যাক কালার। এখন যদি কালারটা ইরেজ করেন তাহলে দেখবেন যে সাদা কালারটা ইরেজ হয়ে গেছে। তারপর পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে কালারটা আপনি ইরেজ করতে চান, তাহলে আপনার ওই কালারটা ইরেজ হয়ে যাবে। এখন হচ্ছে কালারগুলো আপনার সুন্দর করে চেঞ্জ করে নিতে হবে। তো কালারগুলো চেঞ্জ করার পর দেখেন এখন কিন্তু আপনার লেটারগুলো ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে বাইরের একটা ডিজাইন দিয়েছিলাম আমি, লোগোর ডিজাইন, সেই ডিজাইনটা করতে হবে এবং কি কালার এবং ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখাবো ধাপে ধাপে। তো এইভাবে বাড়তি অংশটুকু কেটে দিবেন। তারপর হচ্ছে এরকমভাবে গ্রিড অপশনটি চালু করার পর ম্যাগনেট অপশনটি চালু করে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, তারপর হচ্ছে আপনার কালারটি সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু এই কালারগুলো থাকে না। এই কালারগুলো কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা কালার নেবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখেন নিচে দুইটা অপশন আছে, এখানে ক্লিক করার পর কালার অপশন ক্লিক করে আপনার যেই কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে অপশনটি আছে সেটাতে ক্লিক করে আবার কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে তৈরি করে নেবেন। তো দেখেন এখন কিন্তু এই কালারটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনার যেরকম কালার পছন্দ হয় আপনি চাইলে সেরকম কালার তৈরি করতে পারবেন। আমি প্রথমে কয়েকটা কালার তৈরি করে রেখেছিলাম, তো সেই কালারগুলো ব্যবহার করব। তো এখন হচ্ছে বাইরের ডিজাইনটি করব। বাইরের ডিজাইনটি করার জন্য আপনার একটি বৃত্ত শেপ নিতে হবে। বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে কপি করে নিচেরটার কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের কালারটা ইরেজ করতে হবে। আমি ইন্ট্রোতে যে ডিজাইনটি দেখাইছিলাম একদম সেম কিন্তু সেই ডিজাইনটি করে দেখাবো। তো এরকমভাবে বসানোর পর গ্রিড অপশনটি চালু করে আপনি মাঝ বরাবর বসাতে পারবেন। আপনার যতটুকু সাইজ প্রয়োজন ততটুকু ছোটো বড় করে নিতে হবে কিন্তু ভিউয়ার্স ভালোভাবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ছোটো বড় করে নেওয়ার পর এটাকে ভালোভাবে মাঝ বরাবর বসাবো এবং কি অর্ধ চাঁদের একটা ডিজাইন দিয়ে দিব। তো এরকমভাবে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে। তো মাঝ বরাবর বসানোর পর এটাকে আমাদের কি করতে হবে, মার্জ করে একটা পিকচার বানাতে হবে। কারণ হচ্ছে এখান থেকে আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো কালার ইরেজ করার জন্য কিন্তু ভিউয়ার্স এই যে অর্ধচাঁদ যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ অর্ধচাঁদের যে ব্ল্যাক যে অপশনটুকু সেটুকুই কিন্তু আমাদের থাকবে, তাছাড়া কিন্তু সম্পূর্ণই আমাদের কালারটা ইরেজ হয়ে যাবে। তো মার্জ করার পর একটা পিকচার হয়ে যাবে, তারপর ইরেজ কালারে চলে যাবেন, এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন এটাকে জাস্ট কপি করে এটাকে ক্রপ অপশন থেকে মিরর অপশন থেকে উল্টো করে নিতে হবে। তো উল্টো করে নেওয়ার পর এটাকে এই বৃত্তের ভিতরে বসাতে হবে, অর্থাৎ প্রথম বৃত্তের ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে এরকমভাবে একটু স্পেস বের করে বসিয়ে দেওয়ার পর এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে। তো মার্জ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে যে আমাদের এই ডিএমএস এর যে একটা স্পেস আছে সেটা কিন্তু আমাদের এই বৃত্ত থেকেই কাটতে হবে। তো সেই স্পেসটা কীভাবে বের করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এই ডিএমএসটাকে একবার কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এটাকে কালার দিবেন হোয়াইট কালারের। তো সলিড কিন্তু হোয়াইট কালার যেটা আছে সেটাই দিতে হবে। তো দেখেন আমি সলিড হোয়াইট কালার দিলাম। তো এটাকে মাঝ বরাবর বসানোর জন্য গ্রিড অপশনটি চালু করে নেবেন। এখন দেখেন মাঝ বরাবর বসে গেছে। তারপর হচ্ছে এটাকে সাদা কালারের স্ট্রোক দিতে হবে, অর্থাৎ হোয়াইট কালারের স্ট্রোক। তো এখান থেকে স্ট্রোক অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা রেখে দিবেন। আমি 15-এর কাছাকাছি রেখে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর দেখেন ভিতরে কিন্তু ডি এবং এস এর ভিতরে কিন্তু কালো কালো শেপগুলো রয়ে গেছে, সেটাকে এরকমভাবে শেপ নিয়ে সাদা শেপ নিয়ে ঢেকে দিতে হবে। ডি এটাও ঢেকে দিতে হবে, এস এরগুলো কিন্তু ঢেকে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তা নাহলে কিন্তু প্রপারলি আপনি ক্রপ করতে পারবেন না। এখন এই 4টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ 2টা শেপ নিছি এবং লেটার এবং কি লোগোটা। তো এরকমভাবে মার্জ করার পর আমাদের ইরেজ কালার করতে হবে। তো ইরেজ কালারটি খুঁজে বের করার পর এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু স্পেসটা বের হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এটাকে কালার দিতে হবে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড এবং 3Dর কাজ করতে হবে। তো ধাপে ধাপে আমি দেখাচ্ছি এটা কীভাবে করবেন। এখান থেকে আপনার পছন্দের কালারগুলো দিয়ে কিন্তু আপনার লোগোটা ডিজাইন করতে হবে। তো আমি এখান থেকে আমার পছন্দের কালারগুলো দিয়ে দিলাম। তো আমি যেই কালারগুলো ইউজ করছিলাম ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আছে। তো এখান থেকে এই কালারটা দেওয়ার পর আমি এই লোগোটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করতে হবে। তো
তো এটাকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করে দেখাচ্ছি কীভাবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে লোগোটা তৈরি করবেন। তো দেখেন এটা কিন্তু লোগোর সাথে ম্যাচিং হয় নাই। তো ম্যাচিং না হওয়ার কারণে আপনার একটা শেপ নিতে হবে। এরকম শেপ নিয়ে পুরো স্ক্রিনটাকে এরকমভাবে ঢেকে দিবেন। পুরো স্ক্রিনটাকে ঢেকে দেওয়ার পর এটার অপাসিটি কমিয়ে দিবেন এবং হচ্ছে যে আপনার এটার কালার দিবেন হচ্ছে ব্ল্যাক কালারের। তো এই যে আমি দেখাচ্ছি। তো দেওয়ার পর এটা কিন্তু হয়ে গেছে, তারপর হচ্ছে রাইট দিয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো অপাসিটিটা একটু বাড়িয়ে নিলাম আমি। রাইট দিয়ে দেওয়ার পর এই লেয়ারটিকে আমাদের নিচে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের লোগোটা উপরে আসবে। এখন হচ্ছে আমাদের লোগোটাকে 3D ডিজাইন দিব। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে গেছে। তো লোগোটার 3D ডিজাইন দেওয়ার জন্য ইমবোস অপশনটি চালু করবেন। অনেকেরই ইমবোস অপশনটি চালু করার পর এরকম নষ্ট হয়ে যাবে। তারপর ছোটো বড়ো করলে আপনার একটা সময় লোগোটা ঠিক হয়ে যাবে। এখান থেকে আমি যে অপশনগুলো নাড়াচাড়া করতেছি এই অপশনগুলো নাড়াচাড়া করে কিন্তু আপনি আপনার লোগোটাকে গ্লোসি একটা ভাব দিতে পারবেন। তো গ্লোসি ভাব দেওয়ার পর এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। এখান থেকে আমি যে পজিশনগুলো নাড়াচাড়া করতেছি আপনিও এইভাবে নাড়াচাড়া করে আপনার লোগোটাকে সুন্দর একটা 3D ডিজাইন দিতে পারবেন। প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে চালু করবেন। তো এই যে শ্যাডো অপশন, এটা অন করার পর এখান থেকে আপনার এক্স পজিশনটাকে মাইনাস করতে হবে, ওয়াই পজিশনটাকে একটু প্লাস করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো এইভাবে 3D ডিজাইন দিতে পারবেন। তো আপনার ইমবোস অপশনটি চালু করার পর কিন্তু আপনার লোগোটাকে আপনি আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। এই লোগোটির কালার আরও ব্রাইট করার জন্য ভিউয়ার্স আপনি কালার অপশনটি ইউজ করতে পারেন। তো কালার ফিল্টারে যাওয়ার পর আপনি স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারেন। এখন দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।